দাদা খাওয়া করলা? খাওয়া হয়ে গেছে তো? আমি সকালবেলা দই মুড়ি খাচ্ছি। তুমি এক কাজ করো, বোনটা ওই ভাগ্নিটা বলছে হাঁসের মাংস খাবে, মানে কি করব? হাঁস ধরে দেবা? হ্যাঁ দেবো। দাও। তো বোনটা বলছে দাদা আমি তো চলে যাবো, আমাদের দিকে হাঁস সেরকম পাওয়া যায় না, পানাগড়ে হাঁস পাওয়া যায়, খুঁজতে হয়। তো বলছে দাদা হাঁসের মাংস খাবো। তাহলে তুমি এক কাজ করো, তুমি ওখান থেকে হাঁস ধরে দাও। আগে একসাথে 15টা মর্দা হাঁস নিলাম, এই শীতের সময় খাওয়ার জন্য। সবাই হাঁসের মাংস ভালো খায়, এক একজন আসে হাঁসের মাংসটাই খেতে চায়, তার জন্য আমি হাঁস কিনে রেখেছি। হাঁস ধরে নিয়ে চলে এলাম। কটা আনছো? দুই হান। দুই হান, দুটো? বাস, ঠিক আছে ঠিক আছে। ওই যে হাঁস খেতে চাইছিস, ওই যে হাঁস ধরে এনে রাখছে, এই কি রাখছিস কেন? ঠিক আছে, হ্যাঁ খাও। চলো, জল গরম হয়েছে তো জল গরম করো, তাড়াতাড়ি রান্না বান্না চাপাই দাও, তাড়াতাড়ি রান্না বান্না চাপাই দাও, তাড়াতাড়ি করে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে থাকবি তো আজকে? বাহ, তাহলে তাহলে একটু দেরি দেরি ধীরে ধীরে করো। পুকুর পাড়ে রান্না হবে, খাওয়া দাওয়া করে বেরোবো পুকুর পাড়ে। পুকুর পরে আবার সব টাকা টুনে নেবা। কি করছিস? তাই বসে আসছে। তেল হয়েছে? আজকে ভাগ্নের দিয়ে কাটাচ্ছি, ওটা সবকিছু শিখাচ্ছি আর কি। সত্যি এটা দেখি। ইস, এই শীতের সময় হাসে তেল দেখো। সত্যি। চলো তাহলে তুমি কেটে নিয়ে রেডি হয়ে নাও, ঠিক আছে? আজকে আমি ভাগ্নিকে দিয়ে কাটাবো। মাংস কিন্তু ভালো, দারুণ, দুটো হাঁসের অনেক মাংস হবে। আর তেল বলতে আছে, তেল বলতে আছে, এরকম তেল এই আজকে কে রান্না করবে? তুই যেটা বলবি সেটা হবে। আজকে রিয়া রান্না করবে। আজকে রিয়ার হাতের মাংস রান্না খাই না অনেকদিন। হ্যাঁ ঠিক আছে, আমি কাটবো আর রান্না করবো। আজকে সবাই ঘরের সবার রেস্ট। ঠিক আছে ঘরের সবার রেস্ট, সবাইকে একসঙ্গে বসিয়ে দেবো খাওয়া দাওয়া। ঠিক আছে, আজকে রিয়া রান্না করবে। পুকুর পাড়ে নাকি খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া যেখানেই হোক, তার কোনো ফ্যাক্টর পড়ে না। আজকে রিয়া রান্না করবে, আমরা খাবো। রিয়ার মা অন্য কিছু চাইছিল, বললি তো, আর আমি কপ করে ধরে নিলাম। মামি বলছে মামাকে রান্না করতে। দাদু এই তুমি কার হাতে রান্না খাবা? তোমার আর কিচ্ছু করার নাই। তুমি আমার হাতে রান্না খাবা? আর কিচ্ছু করার নাই। তোমার জামাইয়ের হাতে খাবা না? পরে খাবো। ঠিক আছে ঠিক আছে। রিয়ার মা চেয়েছিল আমি রান্না করি, আর উনি জানে যে হাঁসের মাংসটা আমি কয়েকবার রান্না করে দিয়েছি, উনি খুব ভালো খেয়েছে, তার জন্য মানে রিয়ার মা সরাসরি বলতে পারছে না, রিয়া কিন্তু বলাতে চেয়েছিল, আর আমি আগেই রিয়ার ঘরে চাপিয়ে দিলাম। তাহলে রিয়া কি হবে শেষটা? শেষ আমি বাড়ির সবার আবদারে, বিশেষ করে বাবা আর দাদুর আবদারে আমি আজকে বানাবো হাঁসের মাংস। তো কেমন হবে জানি না, খেয়েই বলবে। তো রান্না করি, চলুন আপনাদের সাথেও শেয়ার করি। প্রথমে আমি আলুগুলো ভেজে নেব, আর সর্ষের তেলে পুরো রান্নাটা হবে। দেখুন আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। আলু ভাজা তেলেই আমি ফোড়নে দেবো শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর জিরে, গাছের টাটকা তেজপাতা, কুচনো পেঁয়াজ, পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর এখানে এখন দেবো মশলা। মশলাতে আছে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে বাটা। মশলাটা হালকা কষিয়ে নিলাম, আর এখন দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ। রান্না কর তোর। এই তো বেশি মশলা কষানো চলছে। দারুণ সুন্দর রান্না করছিস তো। খেয়ে বলবা। বলতে রিয়ার হাতে এই প্রথম হাঁসের মাংস। এই হাই পছন্দ খাবো, এমনি এমনি
তোমার মুরগির মাংস রান্না খেয়েছি, অন্য কিছু খেয়েছি, কিন্তু হাঁসের মাংস রান্না খাইনি। তা আজ প্রথম দাদা দেখ মা রান্না হয়ে গেল প্রায়। আমি ঠিক আছে হ্যাঁ খাবারটা? আমি বলছি কি হ্যাঁ। আমি একটু ঘুমোই গা, কেন? আমার শরীরটা কিরকম যেন লাগছে, ঠিক আছে? তা রান্না বান্না কর, তোরা কর, আমি একটু ঘুমোই। আজকে খাওয়া দাওয়া কিন্তু পুকুর পাড়ে। সে যেখানে খাবি খা, আমি একটু ঘুমোই গা। তুমি যাবো না? যাবো, আমি একটু ঘুমোই, আমার বেশ ঘুমো ঘুমো, শরীরটা সারা ভালো লাগে। দিনই তো খাটে, আজকে একটু রেস্ট পেয়েছি, ঘুমা যা। আমরা রান্না বান্না করে ডাক দেবো দাদা। হ্যাঁ, রান্না হয়ে যাও, আমরা পুকুরটা রেডি করে তারপর তোমার আর একটু কষাতে হবে না? মশলা একটু জল দিবি না? দিছি। জল দিছি? মশলা কষানো হয়ে গেছে, এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি। অনেকখানি মাংস হয়েছে, মাংসগুলো 3 কেজি হবে। তেলে ভর্তি। তেল যা হয়েছে দেখো। কড়াইটা হালকা একটু বেশি করবা। বাপরে, তেল অল্প দিছিস তো? হ্যাঁ, তাই জন্য তো এই মশলা দেখো না। বেশ বেশ, আস্তে আস্তে জাল দিয়ে প্রথম প্রথম একটু কষা, আপনারা লাগিয়ে পড়বে না, ঠিক আছে? হাঁসের মাংস তো এমনি শীতকালে তেল হয়, তেল একটু কম দিয়ে খুব ভালো হয়েছে আর এখন আবার ভরা শীত। হ্যাঁ। এলি বাবালে ও না, আমি রান্না করছি। তোমার হাতে রান্না কবে খাবো মা? আমি রান্না করছি, তুমি খাবা মাম্মু? খাবে তো, মা খাবা? খেতে পারো তখন না? খেতে পারে কিন্তু খায় না। রাত খাওয়াই দেয় আবার সব কিছু। এই যে শোনো, কি খবর, স্নান করা হয়ে গেছে নাকি? এই যে এদিকে দেখো এটা নিয়ে দাঁড়িয়ে, এই যে দাদা কি বলছে, দাদা 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 ওই দিকে তাকাও, এই দেখো দেখো ওই যে দেখো। হাঁসের মাংস সেদ্ধ হতে এত দেরি হবে, তাই ঢেকে ঢেকে কষাবো। আর এত বড় ঢাকনা আমাদের নাই, দেখবো কতদূর কি হলো। তেল গলে গেছে, দেখেছিস? দেখুন কত তেল গলেছে। মাংসের পিসগুলো খুব সুন্দর হয়েছে, ছোট ছোট। কদ্দু তোমাদের কাজ? হওয়ার মধ্যে আজকে কিন্তু খাওয়া দাওয়া পুকুর পাড়ে। হ্যাঁ, ওই যে রাস্তার ফুল বাগান ওখানে। ঠিক আছে, কোনো অসুবিধা নাই তো? না না, কোনো অসুবিধা নেই। আর এদিকে গাছগুলো তো বড় হচ্ছে, ওর জন্য পুরো এখন মানে লাঠি পুঁতে দেওয়া হয়েছে, নাহলে গাছগুলো ফুলের ভারে ভেঙে যায়। এগুলো হচ্ছে সব ডালিয়া গাছ, আর এগুলো হচ্ছে ইনকা গাধা। আর আজকের খাওয়া দাওয়া হবে এইখানটাতে। এখন এই জায়গাটা পরিষ্কার করা হবে, রোদে এইখানটাতে বসে খাওয়া দাওয়া হবে। মামা আজকে দাদা এখানে খাওয়া দাওয়া হবে, ভালো হবে না? এখানে রোদের মধ্যে খাওয়া, রোদের মধ্যে সেই মজা। ফুল ফুল আছে, সব আছে, বেশ ভালো লাগবে। আমি রানতে রানতে একবার দাঁড়িয়ে গেছি, কারণ এবার শুলে পড়বো। আমাদের তো এই সাইজে মুড়ার কিনতে হবে। হ্যাঁ, কি করতে করতে এসছিস? নগর করতে আইছি, নগর ডগর মানে? মানে আস্তে আস্তে আইছি, হাই টাইপের কোথা থেকে? স্কুলে না। ওটাকে নগর ডগর বলে? এই এত টাকা তুই কোথায় পেলি দেখি? কার পকেট মেরেছিস? এবারে দেখতে কি লিখেছে বড় মা, এটিএম এটিএম। এটিএম খেয়েছি, এটিএম নিজের খামচার আমার মাটা, আমার মাটা। তুমি এত খামচাচ্ছ শোনা? বাবারি বাবারি, তুমি এত খামচাচ্ছ, আমার লাগে না বুঝি? হ্যাঁ, কি কাকা কাকা না গা গা কি বলছিস? মাংসটা দেখুন কড়াইয়ে লেগে যাচ্ছে, কষানো আমার পুরো হয়ে গেছে। এখন জল দিয়ে দেবে মা। তো মাংস রান্না পুরো কমপ্লিট। এখন গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। পিসি তুমি একটু গরম মশলার আন্দাজটা বলে দেবো তো, এতটা দেবো? রান্না কমাবো, যাই।
পুরো রান্না কমপ্লিট। আর কেমন হয়েছে রান্নাটা দেখে বলবেন। তুমি খাবে নাকি একটু ভাত? কাঁদছে কেন? আজকে কিন্তু খুব সুন্দর লাগছে। আমরা সবাই খেতে বসে গেছি আর বাবা আসছে, বাবা স্নান করতে গেছে। বাবা তো বলেছিল আমি একটু শুই গা, বাবা শুতে শুতে ঘুমিয়ে গেছে। আর এদিকে আমাদের রান্না বান্না হয়ে গেছে। বাবা বললো তোরা বস, আমি আসছি। ডাল বেশি দেওয়া যাবে না। এইখানে রোদ আর অন্য জায়গায় রোদ নাই না? এখানে ছাড়া রোদ নাই না, ওই জন্যই তো এখানে বসলাম। না, ওইখানে বসো। তোমরা কোলে চল, ঢুকে পড়ো। তোমার অপেক্ষায় বসে আছি। তোমার জন্য বসে রয়েছি। খাওয়া এগুলো তোদের? কুচু দেখো, চাদরটাকে নিয়ে আসতে পারতি। আমি চান করলাম না। রোদটা ভালোই লাগছে। আর না 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 না, একটু খা, একটু খাবা। আসলে একটু শক্ত তো। পনির ভালো খাই, ওগুলো কি? তার আগে বলবি অর্ধেক পনির ছিল, ভাজি দিতাম। জয়া, আমি যাচ্ছি মা। এক পিস খেয়ে দেখ মা। ভালো খারাপ না একেবারে, খেয়ে দেখ ভালো লাগবে। আরে জিনিসগুলো ভালো রে। সবই হাঁসের মাংস তো সবই হাড়। এই যে ঠিক আছে, আলু তো চাইছে হাড় চাইছে নাকি? একটা নেই, এক পিস একটা খেয়ে দেখ। এই ছোট্ট এইটুকু এইটুকু খা, ভালো লাগলে খাবি, নাহলে খাবি না। কেন? খাবেই না। তিতলি আজকে আমাদের ঠিক টাইমে স্কুল থেকে বাড়ি চলে এসেছে। হ্যাঁ, ঠিক টাইমে না, আমাদেরই দেরি হয়েছে না। আজ আমাদের দেরি হয়ে গেছে, এরকম তো দেরি হয় না। আলু এক পিস ছোট্ট দেখে। ওকে। মাংসটা এত পরিমাণে তেল হয়েছে কি বলবো। আজকে আর অল্প তেলেও রান্না হয়েছে, তাও কত তেল। খাবা আলু দিছে না তাই না তোমার আলু? বাবা তো দেখছে রান্না। রান্না কেমন হয়েছে? আজকে রান্না মানে ভালো হয়েছে। আজ রিয়া রান্না করেছে। বাবারও খুব ভালো লেগেছে, বলছে আজ রিয়া রান্না। হ্যাঁ ভালো হয়েছে আজকে রান্না বান্না। অন্নপূর্ণা নিয়ে এসছে। ও দাদা ভালো হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে। একটা ইয়ে হয়েছে যে ঝালটা কম দিয়েছে আজকে। জানতে কম নাকি? আমি রান্না করছি না, তাই জন্য রিয়া বলছে লঙ্কা কম দেবে। আমি আনবো না। এক পিস খা, বেশি করে খা, তুই তো খাবি বললি। মাংসটা খুব সুন্দর নরম হয়েছে। হাঁসের মাংস টিপ দিলেই দেখুন ছেড়ে যাচ্ছে। রান্নাটা খুব সুন্দর করেছে। বলছে আজ ঝাল কম হয়েছে, আরো জালটা কম করেছে। আর দিও না আমাকে।
না, রান্নাটা খুব ভালো হয়েছে। আজকের এই সুযোগে যার মাংস বেশি খাওয়ার ইচ্ছা থাকবে, রিয়া নতুন রান্না করেছে, সবাই শিখিয়ে দিচ্ছি। এই রিয়া রান্না করেছে তো খুব ভালো হয়েছে, আমার আর 2 পিস দাও না। ঠিক আছে, এইভাবে সবাই একটু বেশি বেশি নিয়ে নাও এই সুযোগে না। রিয়া রান্না ভালো হয়েছে, আমার একটু দাও। ওই দেখো, মার দাও। সত্যি ভালো লাগছে। ভালো লাগছে কিছু। ঠাম্মার আবার একটু ঝাল কম হয়ে গেছে। না তোমার গরম হয়েছে না, দাঁত নাই না, ওই জন্য এই তো দিলাম। পঙ্কজ নাও। দাও দাও। জয়া তাড়াতাড়ি উঠে যাচ্ছে। নদী দিদে মামি আসছে। আমাকে দিও না গো, আমাকে দিও, আমাকে দিও না। এই যে দিলা তো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো শীত শীত শুরু হয়ে গেছে, এখন এই যে সামনে 1 জানুয়ারি আসছে, আমাদের এখানে পুষ সংক্রান্তি আসছে, জয়দেবের মেলা শুরু হবে, শান্তিনিকেতন মেলা শুরু হবে, অনেক অনেক এখন আমাদের এখানে সবসময় উৎসবের মতো লেগেই থাকবে। তো আগামী দিনে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব, কিছু পিকনিক, কিছু অনেক কিছু দেওয়ার চেষ্টা করব। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এখানেই শেষ করছি।